হাই, কেমন আছে সবাই? নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। এই আজকে সকালে চলে আসলাম। প্রচুর বাসন। রাত্রে অসুস্থ ছিলাম, তেমন ভালো ছিলাম না, সেই জন্য রাত্রে এই কাজগুলো সারা হয়নি। সকালে আগে এই কাজগুলো করে তারপর পরিষ্কার করে নিয়ে রান্নায় চলে আসলাম। আর কি কি রান্না হয়েছিল সেগুলো দেখো। আর এগুলো কতটা বাসন ছিল সেটাই আমি দেখাচ্ছি, যে এটা সেটা রাত্রে যে বাসনগুলো হয় হটপট থেকে শুরু করে দুপুরের যেগুলো ছিল সেইগুলো ধরে প্রচুর বাসনগুলো মেজে পরিষ্কার করে গুছিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরেই রান্না করি। আমি গ্যাস না মুছে কিন্তু রান্না করি না। তারপরে দেখিয়ে দিচ্ছি কিরাম কি ছিল আগে। তারপর পরিষ্কার করে নিয়ে ঘরটারগুলো গুছিয়ে নিলাম। ঘর গুছিয়ে নিয়ে আজকে রান্নার এতে আমি অত বেশি সময় দেব না। মাছ কাটা কিংবা ভাজার ওখানে সময় না দিয়ে আমি আজকে চটজলদি রান্নাটা সেরে ফেলবো। গরমে আমার যেটা নিত্য থাকে শুক্তো, আর শুক্তোর সাথে ছিল চিকেন কষা। চিকেন কষার রেসিপিটা আজকে দেখালাম না, কারণ চিকেন কষার রেসিপি আমার চ্যানেলে এর আগে একবার দেখানো আছে, সেজন্য আজকে আর ওটা দেখালাম না। আজকে আমার এই ছোট্ট ঘরে, একটা ঘরের মধ্যে কিভাবে বেবিকে নিয়ে সব কিছু গুছিয়ে রাখি সেটাই দেখাবো। আর সেটা দেখো কিভাবে পরিষ্কার করে ছোট জায়গার মধ্যে রাখা হয়। সেটারও একটা জায়গা আছে, যে এতটা নোংরা, সেই নোংরাটা কিভাবে গোছাই। আর ওই ছোট্ট লাল যে বাস্কেটটা দেখা যাচ্ছে ওটাই আমি বেশিরভাগটা সোনুর জিনিস রাখি। ওর নতুন যে জামাগুলো সেগুলো রাখি। আর পুরনো জামা প্যান্ট তো আমি দেখিয়েছি এর আগে একটা ভিডিওতে কিভাবে রেখেছি, যেগুলো ছোট হয়ে গেছে বা কাঁথা, সেগুলো আলাদা একটা ব্যাগে, চেন দেওয়া ব্যাগে আলাদা রেখে দিয়েছি। আর এই ছোটোখাটো ওরই জিনিস রাখা হয় যেগুলো ওর নিত্য প্রয়োজনীয়। আর তারপরে এই দুপুরে চিকেন কষাটা দেখিয়ে দিলাম। সোনুর জন্য আমরা কাঁচা ঝাল দিয়েই রান্না করি, আর ঝাল একটু কম দেওয়া হয় যাতে ও সেটা খেতে পারে। আর তারপর চলে আসলাম এই জায়গাটায় আমার নিত্য প্রয়োজনীয় যে জামাগুলো রাখা হয় সেই জায়গাটা। আর এখানে থাকে টুকিটাকি কিছু জিনিস, চার্জার, তারপর টুথপেস্ট, ব্রাশ, এইগুলো থাকে। আর তাছাড়া কিছু বিস্কিট, বাদাম এই জাতীয়। তবে এই জায়গাটা অনেকটা ছোট লাগছিল এটা ওটা রেখে। আর সেই জায়গাটা নোংরাও হয়ে গেছিলো। ওখানে একটা প্লাস্টিক রাখা হয়েছিল, কিন্তু তারপরে এতটা নোংরা লাগছিল, মনে হচ্ছিল যেন জায়গাটা সেই নোংরার জন্য আরও ছোট হয়ে গেছে। আর ওই জামার পিছনেও আমার অনেক বই খাতা এটা ওটা রাখা ছিল, তার সঙ্গে একটা ছাতুর প্যাকেট। আর হাজব্যান্ড একটা বাসমতি রাইস রেখেছিল, সেটা ইঁদুরে এসে কেটে দিয়ে গেছে, তাই সেইগুলোও পরিষ্কার করবো। ওর ভিতরটা দেখাতে পারলাম না, কারণ ওখানে অন্ধকারের জন্য ভালো আসছিল না। আর কলিং দিয়েই পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে। ওখানে আমি একটা প্রথমে লাল প্লাস্টিক রাখলাম কালারিংয়ের জন্য, ওটা আমার ভালো লাগলো লাল প্লাস্টিকটা। আর তারপর যে একটা টুল ছিল সেই টুলের ওপরে যে প্যাকেটিং গিফট পেপার থাকে সেই গিফট পেপারটা দিয়ে দিলাম, তাহলে ওটাও আর বাজে লাগলো না দেখতে। আর তারপরে ওই ফাঁকার যেখানে আমি বই খাতাটা রেখেছিলাম সেই জায়গাটা নোংরা ছিল, সেটাই আমি দূর থেকে দেখাচ্ছিলাম যে কতটা পরিষ্কার হয়ে গেছে। ওখানটায় যে ফাঁকাটা দেখছে ওখানটা আর ফাঁকা থাকবে না, ওখানে কিন্তু আর একটা আমি জিনিস রেখেই দেবো। আর তারপরে এই জায়গাটা কত সুন্দর লাগছে। এইটাই কিন্তু সেই বাসমতি রাইস যেটা ইঁদুরে কেটে দিয়ে গেছে। আর এই ছোটো যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, কিন্তু এগুলো আমরা গুছিয়ে যতই রাখি না কেন এগুলো ঠিক পাওয়া যায় না কাজের সময়। যেমন এই রুমাল, তারপর মোজা, এগুলো তাড়াহুড়োর সময় পাওয়া যায় না, বা সেটা পেলেও সেই জামা কাপড়গুলো অগোছালো হয়ে যায়। তাই যাতে অগোছালো না হয় তার জন্যই আমি এক সাইড করে নিলাম আমারটা, আমার রুমাল, আমার ছোটো জিনিসগুলো, আর হাজবেন্ডেরটা আলাদা দিকে আরেক সাইডে করে দিলাম। আর তারপরেই আমি কিন্তু পাটে পাটে রাখি, এক সাইডে গেঞ্জি, এক সাইডে প্যান্ট, তারপরে এক সাইডে জামা। আর আমার একটা থাকে রাখা হয় আমার নাইটি, আমার যেগুলো লাগে পেটিকোট, এইগুলো এই সমস্ত। আর শাড়ি আমি যেহেতু খুব একটা পরা হয় না, সেই জন্য শাড়িগুলো এক সাইডে রাখা হয়।
কোনো ক্ষেত্রে লাগলে তখন আমি নিয়ে নিই। তাহলে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে যাবে। তাহলে আজকে আসি, দেখাবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত